মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখান থেকে, তো ঘড়ির কাঁটা এখন বাজছে 7:30। আমি 7:20 বাড়ি ঢুকলাম ফিটনেস ক্লাস থেকে। আজকের আকাশটা দেখো কি সুন্দর আকাশ, মেঘগুলো আকাশের খুব সুন্দরভাবে আছে। সকালবেলায় আকাশটা দেখি আমার মনটা ভরে গেল, কি সুন্দর। এখন চা আর বিস্কুটটা খেয়ে নিব। আমাদের চা খেতে একটু দেরি হয়, তোমার দাদা ভাই দেরি করে ঘুম থেকে উঠে। এখন চলে এসেছি রান্নাঘরে, দেখি এবার রান্না বান্নার কি অবস্থা। দেখো তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসছে, অল্প কটাই পিস এনেছে। আর এই যে মাথাটা দিয়ে বলেছে এই কফিটা খাবে, বাঁধাকপি এনেছে। আমি অফ সিজনেও বাঁধাকপি কেমন লাগবে খেতে আমি জানি না, একটু বানাবো। এই যে দুটো বাটিতে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডাল, মানে ডালের বড়া খাওয়ার জন্য, আর এটা হচ্ছে মটর রাত্রের জন্য। এই দুটো আমি ভিজিয়ে রাখবো। দুটো জিনিস ভিজিয়ে দিলাম। ডালের বড়াটা একটু পরেই ভাজবো, তো এখন 1-1.5 ঘন্টা মতো ভিজা থাকলেই ভিজে যাবে। আর মটরটা রাত্রে বানাবো। আমি কড়াইয়ে একটু গরম জল বসিয়েছি। আমি এই বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিব। অফ সিজনের বাঁধাকপি তো কীরকম হবে না হবে বুঝতে পারছি না। তো তোমাদের দাদা ভাই বলেছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা হবে, তো আমি কপিটা একটু ভাপিয়ে নিব। আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ। স্নান করে নিলাম, এবার পুজো দিয়ে দিব। তো রান্না আমার পুরোটাই কমপ্লিট হয়নি, এমনি হয়ে গেছে। আর ডালের বড়াটা ভাজা হয়নি এখনও, একটু পটল ভাজবো ভাবছি, সেটাও ভাজা হয়নি। তো অর্ধেকটা রান্না করে স্নান করলাম, আবার করব। রান্না করতে করতে পুরো ঘেমে গেছিলাম। এখানে আমি পটল ভাজার জন্য পটল কেটে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নেবো। এখন আমি ডালের বড়ার জন্য ডালটা বেটে নেবো। তো এখানে ডালটা ভেজা হয়ে গেছে, দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। এই দেখো পেঁয়াজ দিয়েছি, আদা লঙ্কা আর এই যে রসুন, এই কটা এখন আমি বেটে নেবো মিক্সি। আর এই যে পটলকে ভাজছি আমি, এখন পটল ভাজা চলছে। এখন খাওয়া দাওয়া করে নিব। এখানে নিয়েছি দুটো ডিমের পোঁচ, ডালের বড়া, পটল ভাজা, আলু সেদ্ধ, ডাল, আর এই যে 1 পিস মাছ রেখেছি আমি। আর তোমাদের দাদা ভাই ছেলে খাওয়া হয়ে গেছে। তুই বড়া খাবি? আর না, তাহলে আমি দুটো বড়া রাখি। তো এখন খাওয়া দাওয়া করে নিই। এখন বিকেল হয়ে গেছে, বিকেল এখন 5:30। তো দুপুরে খাওয়া দাওয়ার বাসনগুলো মেজে আমি আবার ফ্রেশ হয়ে গেছি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে মাজা হয় না বাসন, ওই জন্য একটু আগেই মেজে নিলাম। ছেলেকে এখন দুধ দিয়ে দিয়েছি, ছেলে দুধ খেয়ে নিবে। ছেলেকে আমি আগেই দুধ দিয়ে দিয়েছি, যেন আমি চা খাওয়ার সময় ও চা না খেতে চায়। তো ওকে আগে দুধটা দিয়ে দিলাম, একটু গরম আছে বলে খাচ্ছে না, একটু পরে খাবে। আমি এখন এই ময়দাগুলো চেলে নেব। এই ময়দাগুলো কালকে এনেছে, তো চালা হয়নি। তো এখন আমি ময়দাগুলো চেলে নেব। এখন আমি একটু আদা দিয়ে চা বানাবো। তো এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি। এখানে আমি চাটা বসিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে আমার মটর সেদ্ধ। রেডি হয়ে গেছে চা। তো চায়ের সাথে না আমি একটু মুড়ি খাবো। তো তোমরা কারা কারা চায়ের সাথে মুড়ি খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। আজকে আমি দোকান যাইনি, তো দোকানে যখন যাইনি, যখন বাড়িতে আছি তখন একটু মুড়ি খাই চা দিয়ে। সেই জন্য আমি এখন একটু মুড়ি মাখিয়ে নিয়েছি, এমনি হালকা একটু তেল দিয়ে, সামান্য একটু নামে 2-3 ফোঁটা তেল দিয়েছি, আর একটু চা করে নিয়েছি। তো আমার মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। তো মটর থেকে না একটা খোসা বেরিয়ে গেছে, এগুলো খেতে গিয়ে গলায় আটকে যায়। তো সেই জন্য তুলে নিচ্ছি খোসাগুলো। এখন আমি মশলা দিয়ে ঘুগনিটা কষিয়ে নিব। আমার ছেলে খাবে বলে তখন থেকে ওয়েট করছে, মা তাড়াতাড়ি বানাও আমি খাবো। তাহলে হ্যাঁ বানাচ্ছি। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। এখানে ঘুগনির মশলাটা আমি রেডি করছি, ভালো করে কষিয়ে নেব, দিয়ে মটরটা দিয়ে দেবো। তো সবাই মাংস কষা খায়, আর আমার ছেলে যে ঘুগনি কষা খাবে। বলছে মা জল দেওয়ার আগে আমাকে একটু দাও। মানে এত ভালো খায় ও মটরের ঘুগনিটা, খুব ভালোবাসে। তো আমাদের প্রায় ঘুগনিটা হয়, তোমরা দেখে থাকবে ভিডিওতে। তো এই যে প্রেশারের মধ্যে আমি একটু জল গরম বসে দিয়েছিলাম, এই গরম জলটা দিয়ে দেবো। আমি চিয়া সিডটা ভিজিয়ে রাখলাম রাত্রেবেলা, এখন ঢাকা থাকলো, সকালবেলা এটা খাবো। ভাবলাম যে ঘুগনির সাথে রুটি খাবো। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তো বলছে না আজকে আর রুটি করতে হবে না, গরমে ঘুগনি দিয়ে মুড়ি খাবো। আসলে ঘুগনি মুড়ি খেতে খুব ভালোবাসে তোমাদের দাদাভাই, আমার ছেলে দুজনেই। তো আজকে রাত্রে রুটি বানালাম না, ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নেবো। ভাবছি কালকে একটু হেনাও করবো মাথায়। তো হেনাটা আমি ভিজিয়ে রাখবো। হেনাটা আমাদের দোকানের। খাবার নিয়ে চলে এলাম। খাবার নিয়ে এলাম। তো এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য মুড়ি, একটু পেঁয়াজ কুচি, আর এই যে ঘুগনি। লঙ্কা কাটলো না? লঙ্কা কুচি নিবে? হ্যাঁ। তাহলে আবার যেতে হবে আমাদের, তো যাচ্ছি।
তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ছেলেকেও দিয়ে দিয়েছি, এবার আমিও খেয়ে নিব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।